الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم لهم الأمن وهم مهتدون وقال النبي الأمين صلوات الله وسلامه عليه ثنتان موجبتان قالوا وما الموجبتان يا رسول الله صلى الله عليه وسلم قال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا مغفرة أو كما قال النبي الأمين صلوات الله وسلامه عليه. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে ও অফুরন্ত দয়ায় ঈশার ন্যায় গুরুত্বপূর্ণ 4 রাকাত সালাত আদায় করার পর পৃথিবীর ভূখণ্ডের সর্বোত্তম এবং পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে উপস্থিত হয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে যে কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ করে দিলেন, এই জন্য মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে তারা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দরবার রহমত নাযিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কাজীপাড়া দারুন নূর কাজীবাড়ি দারুন নূর মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ ইসলামী আলোচনার সম্মানিত সভাপতি পরিচালক, অত্র মাদ্রাসার আসাতিজানে কেরাম এবং অত্র এলাকার দিন দরদি ভাইরা এবং আমার স্নেহের ছাত্ররা, ভাইরা আমার, আমরা যে এই যে দীর্ঘক্ষণ এইখানে বসে আছি, এ থেকে আমাদের খুব লস হয়েছে? আসতে বলেন কেন? শুনুন কি লাভ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول يا بني آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك. رواه الترمذي وابن ماجه وصححه الشيخ ناصر الدين الألباني رحمه الله. আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য, আমাকে চিনার জন্য, আমাকে বুঝার জন্য, আমার বরত্ব মহত্ব এগুলোর গুরুত্ব অনুধাবন করার জন্য যদি তোমরা এক কথায় আমার ইবাদতের জন্য কিছু সময় ব্যয় করো, কিছু সময়টা যদি নির্বাচন করে খাস আমার বরত্ব মহত্ব বর্ণনা করো, তাহলে লাভ আমলা সদরাকা গিনা ও আসুদ্দা ফাকরা, তোমার সমস্ত অভাবই আমি দূর করে
তোমাকে আমি স্বাবলম্বী করব। তাহলে এইখানে যে আমরা এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা দিনী আলোচনা শুনছি, এর দ্বারা আমাদের রূহের খোরাক এটি লাভ হচ্ছে। এরপর কি আল্লাহ তাআলা বলেন, দুটো, আমি তোমাদের অভাব দূর করে দিব। এরপর অভাব দূর করলেই আমি তোমাদেরকে ধনাঢ্যশালী করব, আমি তোমাদেরকে স্বাবলম্বী করব। নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় ব্যয় না করি, তাহলে এর বিপরীত, ওয়া ইল্লা তাফআল মালাআতু ইয়াদাইকা শুগলা, এমনকি যদি তোমরা না করো। আচ্ছা ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। সারা পৃথিবী ইবাদত না করে আল্লাহ, তাহলে আল্লাহর দাসত্ব করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান, আমার সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছে। কি করে নিয়েছে? আল্লাহর কাছে কিসের বিনিময়ে? আচ্ছা, আমি যদি এই গরুর হাতে, ছাগলের হাতে বিক্রি করলাম, একটা ছাগল বিক্রি করলাম, বিক্রি করার পর মানে টাকা লেনদেন হয়ে গেছে এবং আমি রিসিটও পেয়ে গেছি, ছাগলটা বা গরুটা যে ব্যক্তি ক্রয় করলো তার কাছে বুঝিয়ে দুই এক পাও বাসায় দিকে স্মরণ হলো, আরে গরুটার তো দাঁত ধরে দেখলাম না কয়টা দাঁত, ছাগলের তো দাঁত ধরে দেখলাম না কয়টা দাঁত। এখন যদি আমি পুনরায় যে ছাগলের দাঁত দেখি বা গরুটা যে কোন পজিশনে আছে কি, এটা দেখে কি আমার লাভ হবে? বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। তাহলে জান্নাতের বিনিময় আমি বিক্রি হয়ে গেছি। ভাইরা আমার, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত অর্থ শুধু এই মসজিদে এসে নামাজ পড়া, সামনে মাস দেড়েক পরে রমজান মাস আসে শুধু রোজা রাখা, সামর্থ্য হলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া এবং হজ করা, এর নামই কিন্তু ইবাদত নয়। ইবাদতের অর্থটা অত্যন্ত ব্যাপক। আমরা এখানে বসে আছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণ করছি, এটা একটা ইবাদত। এটা একটা কি? এটা একটা ইবাদত। তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এবার আল্লাহ বলছেন, সুতরাং আমার ইবাদতের জন্য কিছু সময় যদি তুমি ব্যয় করো, অবসর সময় করে নিয়ে আমাকে যদি ডাকো, আমাকে যদি চিনো, তাহলে আমি তোমার অভাব দূর করে দিব এবং তোমাকে স্বাবলম্বী করব। আর যদি না করো, তাহলে কি হবে? মালাআতু ইয়াদাইকা শুগলা, সার্বক্ষণিক 24 ঘন্টা আমি তোমাকে দুনিয়া কামানোর জন্য তোমাকে সার্বক্ষণিক তোমার চোখের সম্মুখে একের পর এক শুধু ব্যস্ততা দিয়ে আমি তোমাকে ঢেকে রাখবো। আমরা যারা বিদেশে, অনেক ভাই বলে আমি 10 বছর এসেছি আর 1 বছর থাকবো, মোটামুটি লাখখানিক টাকা হলে যে এই নিয়ে ব্যবসা করব, মোটামুটি টার্গেট হয়ে গেল। এরপর আল্লাহ 1 লক্ষ টাকা তারে দিল। এরপরে ম্যাডাম ফোন করবো, ওগো আসার দরকার নাই, বাড়ির কাছে 1 কানি জায়গা পাওয়া গেছে, এই জায়গাটা কিনতেই হবে। এরপর তাহলে পিছায় দিল, আরো 2 বছর আমাকে থাকতে হবে। 2 বছর পর এরপর বলবো একটা দোকান পাওয়া গেছে, এই দোকান তুমি এসে কি করবা? এই দোকানটা ক্রয় করতে হবে, এটা উপার্জনের একটা মাধ্যম। দোকান ক্রয় কিনলো। এরপর ওদের বিয়ের একটা বড় বাসায় থেকে, বড় ফ্যামিলি থেকে বিয়ে এসেছে, বিয়ের বিয়ে দিতে বেশ কিছু টাকার প্রয়োজন।
এইভাবে একটার উপর একটা অভাব আল্লাহ বলছে ওর মরার আগ পর্যন্ত বনি আদমের আশা পূরণ হবে না যতক্ষণ না মাটি না খাবে। সুতরাং আল্লাহ বলছে আমার ইবাদতের জন্য কিছু সময় যদি ব্যয় না করো, সার্বক্ষণিক ভাবে শুকুর মাশগুল যাবতীয় ব্যস্ততা দিয়ে আমি তোমাকে ঢেকে রাখবো। বললাম আসুদ্দা ফাকরাক, আর সে যতই অভাব দূর করার প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ বলছে আমি তোমার অভাব দূর করব না। অভাব দূর, যারা কোটিপতি, এই গার্মেন্টস এর মালিক, এরা কি মনে করেন খুব সুখী আছে? এদের আর সামনে আরো আল্লাহ টাকা দিক এই আশা নেয়? আছে তো আছে। যে রিক্সা চালক, তারও আশা আছে যে আমার জন্য আল্লাহ কিছু দিত তাই সন্তুষ্ট। আর যারা হচ্ছে ধনী, ওদের আশা আরো বড়, আশার শেষ নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাকে যে জন্য সৃষ্টি করেছেন, আমাকে ওইটাকে আল্লাহর উদ্দেশ্য পূরণ করতে হবে, তবেই আমি স্বাবলম্বী, তবে আমি সফল হব। শেখ বললেন এই যে মরণ ব্যাধি, করোনা ভাইরাস, যে কথাটা চমৎকার কথা বললেন। আমরা কিছু কথা বলি, আমাদের মুখ থেকে কিছু ভাষা বের হয়ে যায়, এত নিকৃষ্ট ভাষা, নিকৃষ্ট মানে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি যখন কথা বলে, বলতে বলতে এমন একটা নিকৃষ্ট কথা তার মুখ থেকে বেরিয়ে পড়ে, ওই ব্যক্তি অনুধাবন করে না যে এই কথা মানে পরিণাম কত ভয়ানক। অথচ একটা কথা বলার দরুনে আল্লাহ তার উপরে এত নাখোশ হয়ে যায়, জাহান্নামের অতল তলে কাল কিয়ামতের দিন একটা কথা বলার দরুনে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। এই জন্য কিছু ভাষা আমাদের পরিবর্তন করতে হবে। বলছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল, বলে না যে অমুকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেল। তোমার দুর্গার পাতলা পায়খানা হলে খবর থাকে না, তুমি মৃত্যুর সাথে লড়াই করবা। আবার আমাদের নেতা নেত্রীরা ভাষা কি, বন্যার মোকাবেলা করার সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। এই করোনা ভাইরাসে মোকাবেলা করার সকল প্রস্তুতি শেষ। এই সমস্ত ভাষাগুলি আল্লাহর শক্তির সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করার স্বামী না ভাই, এইগুলো ভাষা বলা ঠিক না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা, এই সমস্ত মারাত্মক ব্যাধির মোকাবেলা করা, এই ভাষাগুলো পরিহার করা উচিত। এই ধর্মের কোন মুসলমান এই ধর্মের কথা বলতে পারে না। সুতরাং আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমি কথা বলবো, সেই কথাটাও ইবাদত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন। বলেছেন আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত বলতে প্রত্যেক ওই সমস্ত কথা এবং কাজের সমষ্টিকে বলা হয়, সেই কথাটা এবং কাজটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যে কথা এবং কাজের মাধ্যমে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, এমন প্রত্যেক কথা এবং কাজের নামই হচ্ছে ইবাদত। কাজের নামই হচ্ছে কি? আমি এখানে এসেছি, স্নেহের ইব্রাহিম বলল অত্যন্ত শর্ট টাইম নিয়ে এসেছি, এত ব্যস্ততা, তাহলে আমি এখানে এসেছি যদি মনে করি যে এই অত্র এলাকার লোক আমাকে কেউ দেখেনি, মাদানী সাহেব লোক আমাকে পরবর্তীতে এইভাবে ডাকবে, আমি কিছু লোকের বাহবা নিয়ে আসি, মারহাবা নিয়ে আসি, এটা যদি আমার নিয়ত থাকে, আমি যতই কুরআন হাদিস বলি, আমি যদি আমার নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার যদি উদ্দেশ্য হয়ে থাকে, যেগুলো আমাদের দেশে ওয়াইজিন কেরাম অনেক বক্তা কঠিন কণ্ঠে বক্তব্য দেয় আগামী বছরের বুকিং এর জন্য, তাহলে আমি কুরআন হাদিসের কথা বললেও এটা আমার জন্য নাজাতের ওসিলা না হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। পক্ষান্তরে আমার নিয়ত যদি সৎ থাকে, আল্লাহ আমাকে
যতটুকু জ্ঞান দিয়েছেন রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ একটা হাদিস, একটা আয়াত যদি কারো জানা থাকে, সাধ্য অনুপাতে, জ্ঞানের পরিধি অনুপাতে অন্যর কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে। সুতরাং আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, এই যে আমি সাধ্য অনুপাতে অন্যর কাছে পৌঁছে দেব, এটা আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ আমার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, এটা তুমি মানুষের কাছে কতটুকু এটা পৌঁছিয়ে দিয়েছো। সুতরাং আমার নিয়ত যদি স্বচ্ছ থাকে, তাহলে এই যে বক্তব্য দিচ্ছি এটাও ইবাদত, এটাও কি। আর আমরা এখানে বসে আছি, চতুর্দিকে কিন্তু আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়েছি। এই ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘিরে আছে। নাম্বার 2, ফেরেশতারা মাসুম। মাসুম ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে। কি করে? দোয়া কবুল করে। মরক্কোতে একবার অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছে না। সেখানে সরকারের পক্ষ থেকে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের নামাজ, আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দান করে, একে বলা হয় সলাতুল ইস্তিসকা। সৌদি আরবে মাঝে মধ্যেই রাষ্ট্রীয়ভাবে সেখানকার বাদশা ঘোষণা করেন যে অমুক দিনে ইস্তিসকা নামা পড়া হবে, সমগ্র দেশে সমস্ত প্রতিষ্ঠান শহর সকলেই নামাজে শরীক হয়। ইস্তিসকা নামাজ সুন্নাত। তো এই মরক্কোতে সরকারিভাবে ঘোষণা করা হলো যে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। ইস্তিসকা নামাজ পড়ানো হলো কিন্তু বৃষ্টি নেই। বেশ কয়েকবার পড়া হলো কিন্তু বৃষ্টি নেই। সেখানকার গ্রান্ড মুফতি, যিনি হচ্ছে আলেমদের প্রধান, তিনি সরকারকে একটা পরামর্শ দিলে, যাওয়ার ছোট্ট একটা পরামর্শ, তা হচ্ছে অনেকবার ইস্তিসকা নামাজ পড়লাম, আল্লাহ বৃষ্টি দিল না, শেষবারের মতন একটু ভিন্ন প্রকৃতিতে এই নামাজ পড়বো। তা হচ্ছে একবারে ছোট্ট ছোট্ট কচি বাচ্চা, যারা সাধারণত এখনো সাবালক হয় নাই, সাধারণত পাপ করে নাই, এমন শিশু বাচ্চাদেরকে নিয়ে আমি সালাত আদায় করবো, এখানে বড় মানুষ আসতে পারবে না। এই ছোট বাচ্চাদেরকে নামাজ পড়ার পূর্বে বক্তব্য দিলেন, দিলটা আরো গরম করে নিলেন, সালাত আদায় করলেন, এরপর দোয়া কান্নাকাটি করলেন। মুহূর্তের মধ্যে আকাশে দেখা দিল। ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে আছে এবং যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তারা আমাদের জন্য দোয়া করছে। দুটো দোয়া, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ এখানে যত লোক উপস্থিত হয়েছে আপনি তাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দিন এবং সকল খাস রহমত, খাস দয়া, অনুগ্রহ আল্লাহ আপনি তাদের উপরে দান করুন। আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো? সুতরাং ভাইরা আমার, তাফাররাক লিইবাদি ইবাদাতি, আমার ইবাদতের জন্য কিছু সময় ব্যয় করো। আচ্ছা ভাইরা আমার, বেশি সময় নেব না। আমরা এখানে যারা উপস্থিত আছি, বোনেরাও আছে কি, যারা উপস্থিত আছি, আমরা যে জান্নাতে যেতে চাই না? সবাই জান্নাতে যেতে চায়? যেতে চাই কি না? তাহলে দল বল, এক একজন এক দলকে হয়তো মহব্বত করি, এক ব্যক্তিকে মহব্বত করি, কিন্তু যে যে দলই বলো মুসলমান মাত্রই আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কোথায়? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য দুটো আমল করব। কয়টা? রাজি আছি ভাইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিনতানে মুজিবাতান, দুইটি আমল দুইটার জন্য ওয়াজিব হয়ে যায়, দুইটা কাজ বিষয়ের জন্য ওয়াজিব হয়ে যায়। বললেন ইয়া রাসূলুল্লাহ, সে দুটো কি? বললেন নাম্বার 1, মান মাত,
যে মৃত্যুবরণ করলো লা ইউশরিক বিল্লাহি শাইআ, এমতো অবস্থায় আল্লাহর সাথে কোনো ক্রমেই কাউকে অংশীদার স্থাপন করলো না, শিরিক করলো না, এই ব্যক্তি সুনিশ্চিত জান্নাতে যাবে। নাম্বার 1। নাম্বার 2, আর মান মাত ওয়া হুয়া ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, মৃত্যুবরণ করলো এমতো অবস্থায় নেকি, তাহাজ্জুদ গুজারি, সুন্নাত নফলের 100% পাবন্দি, হালাল হারাম বেঁচে চলে, সমস্ত ভালো আমলের সমান, কিন্তু বিপদ হলেই মাজারে দৌড় দেয়। আমি শুক্রবার সিলেটে খুতবা দিয়েছিলাম। ওই বৃহস্পতিবার বাংলাদেশের সবচেয়ে মাজারদের যে লিডার, সবচেয়ে বড় মাজার নাম, সেই মাজার, ওখানকার কিছু ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাইলেন। জীবনে প্রথম আমি সিলেটে গিয়েছিলাম। কি যে হচ্ছে ওইখানে, ভাইরা বলল যে সে যত রাত বাড়বে ততই আরো এদের এই অপকর্মগুলো আরো বাড়বে, আরো জমবে, জমজমাট হবে। সেগুলো ভাষায় প্রকাশ করার মতন না। সেখানে লোক টাকা দিচ্ছে, সেখানে ছাগল দিচ্ছে। আবার ওই গাছে দেখলাম একটা গাছ আছে, ওই কি জন্য আঁকানো, ওইখানে একটা ছোট্ট একটা কুয়া আছে, ওই কুয়াতে নাকি শাহজালাল সাহেব পানি উঠাইতে, কারোর অসুখ বিসুখ হলে ওই কুয়াতে পানি খেলে নাকি ভালো হয়ে যায়। মানে কতবার যে নাউজুবিল্লাহ আমি বলেছি, আল্লাহ ভালো জানে। ভাইরা কিছু দেখাইলেন দৃশ্য। সুতরাং ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজারেও হয়, মামলা মকদ্দমায় লিপ্ত, পরীক্ষায় ফেল, মারাত্মক রোগে আক্রান্ত, ব্যবসা বাণিজ্যে লস, প্রেমে ব্যর্থ, যা যা মনের আশা পূরণের জন্য আজকে মাজারে দৌড় দেয়, অথচ সে নামাজ পড়ে, তাহলে এমনকি যদি তার আমল হয়ে থাকে, এই আমল করতে করতে যদি তার মৃত্যু হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য ও জাহান্নাম থেকে বের হবে না। যদি কোরআন সত্য হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি সত্য হয়ে থাকে। সুতরাং বিরাবার মৃত্যুর আগ পর্যন্ত রাসূল বলেছেন, ওয়াইন হুররিতা ওয়া কুতিলতা, যদি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, যদি তোমাকে কেটে টুকরো টুকরো যদি করে দেওয়া হয়, তবুও তুমি খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না। এটাতে রাজি আছি ভাইরা? জান্নাতে যেতে যদি চাই, এট ফার্স্ট এই শিরিকের মতো মহা পাপ আমি করব না। রাজি আছি ভাইরা? যদি আমাকে হত্যা করা হয় তাও করতে রাজি আছি, কিন্তু শিরিক। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস। দুইজন যুবক রোড দিয়ে চলছে, হঠাৎ করে দেখলো একটা মানে মূর্তি, ইসরায়েলের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই মাজারের কিছু খাদেমরা আছে, এই ছেলে দুইজন তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা ওই সামনের এলাকায় যাব। বলছে বেশি কথা খরচ করায়ও না, বেশি কথা যেন বলতে না হয়, যা আছে এই মাজারের নামে মানত করে যাও না। ছেলে দুইজন বলল যে আমাদের কাছে কিছুই নেই। বলছে বলেছি কিছু কথা বলবা না, দেখেন চেক করেন কিছুই নেই। বলছে ঠিক আছে, বিশ্বাস করলাম, অন্তত একটা মাছি ধরো, এই মাজারের নামে মানত করে যাও না, না হলে কল্লা কাটবো। এই নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। দুইজনের একজন, সকলের ঈমান তো একরকম না। মাছি ধরলো, মাজারের নামে মানত করলো, ফাখাল্লু সাবিলা, বলছে তুমি যাও, চলে গেল। দ্বিতীয় জন, ওকেও বললো তোমার বন্ধু যা করলো তুমিও তা করো। দ্বিতীয় জন বললো যে না, মাছি কেন,
এর থেকে কোনো নিকৃষ্ট জিনিসও আমি এক আল্লাহ ছাড়া অন্য কারোর নামে নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি দিব না। বারবার তাকে ভয় দেখানো বলছে, বুক পেতে দিলাম, মারো, মরতে হবে, কিন্তু আল্লাহর সাথে আমি শিরিক। যখন মাসি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ওকে তরবারি দিয়ে শহীদ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালার রাজুলু আন-নারা ফি যুবাব ওয়া দাখালার রাজুলু আল জান্নাতা ফি যুবাব। এক ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে গেল, আর এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে চলে গেল। এরকম যদি পরিস্থিতিতে শিকার হই আমরা, তাহলে ভাই মরতে রাজি আছি? সবাই বলেন না কেন? মানে ওই তো আমাদের দেশে সস্তা ওয়াজ, লা ইলাহা পড়লে একদিন একদিন জান্নাতে যাবে, আছে না ওয়াজ? আমরা দাওয়াত সেন্টারে চাকরি করি, যে এই দীর্ঘদিন দাওয়াতে ফিল্ডে চাকরি করার মাঝে যে অভিজ্ঞতা হয়েছে তা হচ্ছে এই, তুলনামূলক ভাবে ফিলিপাইনের খ্রিস্টানেরা বেশি মুসলমান হয়, আর আমাদের হিন্দু ভাইরা এতই কঠোর, ওরা তুলনামূলক কম মুসলমান হয়। সৌদি আরবে কাউকে জোরপূর্বক মুসলমান করা হয় না, ওখানে পরিবেশ ভালো। এই আমাদের অফিসে এক খ্রিস্টান মুসলমান হলেন, এই নিউ মুসলিমকে তাওহীদের শিক্ষা দেওয়া হলো এবং সাথে সাথে এই মেসেজটাকে শোনানো হলো যে তুমি লা ইলাহা পড়লে এটাই কিন্তু তোমার মুক্তির জন্য যথেষ্ট নয়, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাছাড়া কিন্তু তোমার মুসলমানের লিস্টে নাম থাকবে না। বাইনা রাজুলে অতাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেছেন মুসলিম এবং নন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কা আব্দুল্লাহ বিন শাকিক ইয়াকুল কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারানা শাইআ মিনাল আমরি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক বড় মানে তাবী, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী ঐক্যমত, একজন সাহাবীও বিপরীত মানে খেলাফ করে নাই, দ্বিমত পোষণ করে নাই, সমস্ত সাহাবী ঐক্যমত পোষণ করে বলেছে কোন মুসলমান যদি শরঈ ওজর ছাড়া যার উপরে শরীয়তের বিধান পালন করা অবধারিত হয়েছে, এই বয়সে পদার্পণ করার পর যদি নামাজ না পড়ে তাহলে ওই মুসলমান কাফের হয়ে যাবে। কড়া ফতোয়া, মারাত্মক কড়া ফতোয়া। আপনি ম্যাডামকে বলার দরকার নেই, ওগো তোরে তালাক দিয়ে দিলাম, বলার দরকার নেই। বারবার তাকে বুঝাবেন, বারবার তাকে বলবেন ওগো নামাজ পড়ো, নামাজটাই আছো। তারপরেও যদি ও নামাজ না পড়ে, সপ্তম আসমানের উপর থেকে আপনার আর আপনার ম্যাডামের মধ্যে তালাক হয়ে যাবে। আপনি মুসলমান আর ও কাফের, মুসলমান আর কাফেরের সংসার চলতে। পক্ষান্তরে যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, অত্যন্ত ভয়ানক মাসআলা। এবং এই নিউ মুসলিমকে আরেকটা মেসেজ শোনানো হলো, তুমি যতটুকু শিখলে এটা অন্যর কাছে যদি পৌঁছাতে পারো, তোমার দাওয়াতের বদৌলতে এক ব্যক্তি যদি হকটা কবুল করে, কাল কিয়ামতের দিন তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই দুইটা শব্দ সে মারাত্মকভাবে বুঝে নিল। যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানিতে সাধারণত সৌদি আরবের ওই কোম্পানির ভিলাতে, প্রত্যেক ভিলাতে মসজিদ আছে, ছোট্ট মুসাল্লা। ওই নিউ মুসলিম বুঝে নিল যারা মসজিদে নামাজ পড়তে আসে না, নাম যদিও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ নাম বোঝে না, ও বুঝলো মুসলমান মানে নামাজ পড়বে, নামাজ না পড়লে সে মুসলমান থাকবে না। তাহলে ও টার্গেট করলো আমাদের কিছু দেশি ভাইকে যারা মসজিদে আসে না। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাপ দাদা 14 পুরুষ মুসলমান।
যে আব্দুল্লাহ আব্দুর রহমানকে বলল, এই নিউ মুসলিম ফিলিপাইনি ভাই আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি মুসলমান হয়েছি, আপনি এই বাংলা লিফলেট গুলো পড়ে, যদি আপনার মজা লাগে ইসলামিক দেওয়া সেন্টার আপনাকে নিয়ে যাও, সেখানে আপনি লা ইলাহা পড়বেন। কি পড়বেন? কারে বললে? নামটা কি? আব্দুল্লাহ। এবং এই কথা যখন ওই আব্দুল্লাহরে বলল, চোখ বড় করে, এই বেটা, ইউ আর তেজারি মুসলিম, আই অ্যাম অরিজিনাল মুসলিম। তুমি 2-3 লাইন করেই আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান, তুমি আমারে মুসলমান বানাইতে আইলে? হ্যাঁ, এই সে ধমক দিয়ে ওর পাতলা পায়খানা খুব শুরু হয়ে গেল। পরে হাই আল্লাহ, আমি ভালো কথা বললাম, এই ক্যাটাগরির আমরা মুসলমান, আমল করবে না কিন্তু দাবিতে সোচ্চার। দাবিতে কি? দাবিতে সোচ্চার, আমল করবে না। দেখেন না আমাদের পীর সাহেবরা মুরিদদেরকে কত আশার বাণী শোনায়, বড় বড় জাহাজ নিয়ে নাকি বাবারা আসবে। আরে বেটা, সেদিন তো পানি থাকবে না, জাহাজ কই আইবো? সুতরাং এইটা কারোর প্রতি আল্লাহর কোনো শত্রুতা নেই, কারোর প্রতি কোনো হিংসা নেই, শুধু সকলের প্রতি দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আছে। চাই আল্লাহ সকল বান্দা হেদায়েত লাভ করে জান্নাতে চলে যায়। চাই কারণ ও জান্নাতে যাবে না, না, পৃথিবীর সকল মানুষ আল্লাহ চিনে, আল্লাহর শক্তি এগুলো অনুধাবন করে, ইবাদত করে জান্নাতে যায়। এটা আমার লস আছে, এটা আমার আশা। যায় কেউ যদি জাহান্নামে যায়, এটা আশা নেই। সুতরাং যারা জান্নাতে যাওয়ার জন্য কাজ করে, কিন্তু আসলে কোরআন হাদিসের নিরিখে যদি আমরা পর্যালোচনা করি, ওই যে পদ্ধতিতে সে আগাচ্ছে, এই পদ্ধতি ছাড়া দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। তাহলে দুটো জিনিস, দুটো আমল করলে আল্লাহ তাকে জান্নাত দিবে। এইবার শুনুন, বেশি করবো না, আর কয়েক মিনিটে শেষ করবো। ছোট একটা হাদিস, কেউ যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে। আন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা, নাম আব্দুল্লাহ, বাপের নাম আমর। মজার ঘটনা হচ্ছে, এই আব্দুল্লাহ এবং বাপের নাম আমর, বাপ বেটা দুইজনের বয়সের পার্থক্য ছিল 12 বছর। কয় বছর? মানে ছেলের থেকে বাবা কয় বছরের বড়? তাইলে ছোটকালে বিয়ে করেছিল, ছোটকালে 12 বছরের পার্থক্য। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা, এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে, বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের নাম শুনে আমরা দরুদ পড়ি না কেন? এটা কিন্তু মারাত্মক অপরাধ। যখনই রাসূলের নাম শুনবো তখনই কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মান আবখালুন নাস, তোমরা কি জানো সবচেয়ে বড় বখিলকে? বখিলের ক্যাটাগরি আছে, সবচেয়ে বড় বখিলকে তোমরা জানো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো, তবে আমরা জানি যে দান খয়রাত করে না, সেই কি? রাসূল বললেন যে না, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যার নিকটে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার প্রতি দরুদ, সে সবচেয়ে কি? বড় বখিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুকুম বি ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা। কাল কিয়ামতের দিন তোমাদের ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে আমার পাশে থাকবে যারা দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়েছে। সুতরাং আমরা বেশি বেশি দরুদ এবং সালাম পড়ব, বিশেষ করে জুমার দিনে এবং রাত্রে বেশি করে পড়ব। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিস রাজুলান মিন উম্মতি
আলা রুউসিল খুলাইকে রুউসিল খালাইকে ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন সকলকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, তাই না ভাইরা? সকলে উপস্থিত হবে না? যাদের এই আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়, আমরা কবর দিইনি এবং বাঘ ভাল্লুক খেয়ে ফেলে, পানিতে ডুবে যায়, লাশের কোনো পাত্তা নাই, এদের আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন না? হ্যাঁ, ওই লাশই তো না, এখানে উপস্থিত কেমনি করে করবে? এই মানুষ যখন মারা যায় তখন এই রূহ ইল্লিয়িনে অথবা সিজ্জিনে রাখা হয়। কোথায়? ভালো রূহগুলো ইল্লিনার, খারাপগুলো। সুতরাং রূহ দ্বারা সবকিছু হবে। এই হিন্দুরা বলে আইযা কুন্না ইযামান নাখিরা, সূরা নাজিয়াতে আল্লাহ বলতেছেন ওরা বলে মরার পরে আমরা পুড়ে ছারখার হয়ে যাই, আবার মাটির সাথে মিশে যায়, আল্লাহ আবার কেমনি করে মানুষ কিয়ামতের দিন উঠাবে? পারবেন না আল্লাহ? যে আল্লাহ মানুষের অস্তিত্ব ছিল না, এর থেকে আল্লাহ ওরে সৃষ্টি করলেন, আর পুনরায় আল্লাহ সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? রাখেন। কিয়ামতের দিন মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সাইয়ুখাল্লিসুল্লাহু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ এক ব্যক্তিকে তার হিসাব নিকাশের জন্য আল্লাহ নিয়ে আসবেন। বের করে সমস্ত মাখলুকাতের উপরে তাকে নিয়ে আসবেন। নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ফায়ুনশারু আলাইহি 99 সিজিল্লা। আল্লাহ তার কাছে 99টা গুনার খাতা উপস্থিত করবেন। কতটা? 99টা গুনার খাতা উপস্থিত করবেন। এক একটা খাতার সাইজ কত বড়? কুল্লু সিজিল মিসলা মাদ্দিল বাসার। চোখের পলক যতদূর যায় ততদূর এক একটা গুনার খাতার সাইজ। কত বড় সাইজ? এবং খাতা, এই গুনার খাতার সংখ্যা কত? 99। এত গুনাহ করেছে এই ব্যক্তি। চোখের পলক যদি 100 তালা পাওয়ার হয় তাহলে আমি প্রায় 50-60 কিলোমিটার দূর থেকে দেখতে পাই। চোখের পলক যতদূর যায় এই বিশাল আকৃতির 99টা দফতর, গুনার দফতর আল্লাহ তার কাছে উপস্থিত করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এবার আল্লাহ জিজ্ঞাসা আতুন কিরু মিন হাদা শাই, এই যে 99টা এত বিশাল আকৃতির দফতর, তুমি যে গুনাহ করেছো এর কোন একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারো? নাম্বার 1। আবার আল্লাহ প্রশ্ন করবেন আযালামাকা কুতুবি কাতাবাতি আল হাফিজুন, আমার যে কিরামান কাতিবিন আছে এরা কি এই যে তোমার গুনাহ দেখেছে এরা কি তোমার প্রতি জুলুম করেছে? সে বলবে না ইয়া রব, না, আমি এত যে গুনাহ করেছি এটা অস্বীকার করব না। আর কিরামান ফেরেশতারা যে গুনাহ দেখেছে ওরা অন্যায় লিখেনি, সব লিগেল লিখেছে, সব গুনাহ সে স্বীকার করবে। কি করবে? সব গুনাহ স্বীকার করবে। এবার আল্লাহ বলবেন নাম্বার 3, আফালাকা উযরুন, তুমি যে গুনাহ করেছিলে তোমার কোনো উযর আছে? যে তুমি অসুস্থ ছিলে এর জন্য নামাজ পড়তে পারো নাই, তোমার শত্রুর ভয় ছিল এর জন্য নামাজ পড়ো নাই, তুমি বৃষ্টি হয়েছিল এই জন্য তুমি বাসায় নামাজ পড়েছো কিন্তু বাসায়। যারা সুস্থ সবল, একটা হাদিস এসেছে আযান শোনার পর যদি বাসায় নামাজ পড়ো নামাজ হবে না। ওর নামাজ কি? পুরুষে সুস্থ, বৃষ্টি বাদল নেই, বাসায় থেকে মসজিদে আসতে শত্রুর ভয় নেই, এরপরে আযান শোনার পর যদি বাসায় নামাজ পড়ো নামাজ হবে না।
ওর নামাজ কি? আজকে নতুন এসে আপনাদের এত কড়া কথা বললাম, রাগ করলেন নাকি? ভাইরা রাগ করলেন না, জানার দরকার। অন্ধ ব্যক্তি চোখ নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতির জন্য এসেছে, রাসূলুল্লাহ আমি অন্ধ, আমার এমন কোন সহযোগী নেই যে আমার বাসায় থেকে ধরে নিয়ে মসজিদে আসবে। নাম্বার 3, বাসায় থেকে মসজিদের রোড একেবারে নিকটে না, অনেক দূরে। নাম্বার 4, বাসায় থেকে মসজিদের রোড এটাও নিরাপদ না, সাপ বিচ্ছুর ভয় আছে, রোডটা পরিষ্কার না। এতগুলো সমস্যা পেশ করার পর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাসাতেই নামাজ পড়ব। এই ব্যক্তির সমস্ত ওজরগুলো এটা গ্রান্টেড না, কবুল করার মতো। অন্ধ, কেউ তাকে ধরে নিয়ে আসবে এমন নেই, অনেক দূরে, এরপর রোডে নিরাপদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে তার কথা শুনে বলেন যে ঠিক আছে তুমি বাসায় নামাজ পড়ো। অন্ধ সাহাবী আনন্দে চলে যাচ্ছে, অনুমতি পেয়েছি। কিছুক্ষণ যাওয়ার পর রাসূল বলে ডাকছে, ওগো শোনো, তোমাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি আমি। তাল তাল আতাসমাউন নিদা, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তুমি আযানের শব্দ শোনো নাকি? তো বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই। ইদান ফাআজিব, তাহলে আমি যে অনুমতি দিয়েছিলাম এই অনুমতি আমি উদ্ধার করে নিলাম, তোমাকে মসজিদে এসেই নামাজ পড়তে হবে। কোথায়? আমরা কি ওই রকম ভাই? বলেন না কেন? এই সাহাবীর জীবনে থেকে জানা যাচ্ছে মদিনাতে 7 বছর ছিলাম। মদিনার একজন অধিবাসী আমাকে দেখাইলো, আল্লাহু আলাম, দেখাইলো এই হচ্ছে সে এইখানে অন্ধ ব্যক্তির বাড়ি ছিল। তাকে পড়ায় মসজিদে নববী থেকে ওর বাড়ি পড়ায় 1.5 কিলোমিটার আনুমানিক। আমার যেটা ঠিক সেটা যদি হয়ে থাকে আল্লাহু আলাম, কিন্তু ওই মদিনার অধিবাসী যে আমাকে বাদ দেখালো যে এই সে অন্ধ ব্যক্তি বাড়ি ছিল পরে 1.5 কিলোমিটার। এই বলছে আলাকা ওজন, তোমার কি কোনো ওজন আছে? তোমার কি কোনো মানে আপত্তি আছে? ফায়াকুল লা ইয়া রাব, আল্লাহ কোনো ওজন নাই, আমি পাপ করেছি। এবার আল্লাহ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন বালা ইন্না লাকা ইনদানা হাসানা, আমাদের নিকটে তোমার একটা নেকি আছে। কয়টা? একটা নেকি আছে। কয়টা? একটা নেকি আছে, মানে 99টা গুনাহ দফতর আর একটা মাত্র নেকির দফতর। কয়টা? একটা। আমার বালা ইন্না লাকা ইনদানা হাসানা, আমাদের নিকটে তোমার একটা নেকি আছে। কি আছে? একটা নেকি আছে। এবং জেনে রাখো লা যুলমা আলাইকা ইয়াউম, আজকে তোমার উপরে সামান্যতম অন্যায় করা হবে না, ইনসাফের ভিত্তিতে বিচার করা হবে। এবার ফায়ুখরাজু বিতাকাতু ফিহা, ওই ছোট সিজিল্লা ছোট খাতাতে একটা লেখা আছে, সেইটি আল্লাহ বের করে বলবেন, সেই নেকিটা হচ্ছে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বলছি এই নেকিটা তোমার আছে, এই নেকিটা তোমার আছে। এবার আল্লাহ রাব্বুল বললেন ঠিক আছে দাড়ির পাল্লা নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বলবেন আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করছো, এই বিশাল আকৃতি 99টা দফতর, ছোট্ট দফতর, এটা তো কিছুই না, আল্লাহ ওজন করে দিলাম, তুমি ঠাট্টা করছো আল্লাহ আমার সাথে, এটা হয়? আল্লাহ বলবেন লা যুলমাল ইয়াউম, আজকে তোমার জুলুম করা হবে না, দাড়ির পাল্লা নিয়ে আসা হবে। এই 99টা বিশাল আকৃতির দফতর এক পাল্লায় রাখা হবে, আর ছোট্ট দফতর যেটাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এইটা মানে এই দফতরটা রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাশাতিল সিজিল্লাত ওয়া সাকুলাতুল বিতাকা,
সমস্ত এই 99টা যে পাল্লায় রাখা হয়েছে, এই পাল্লা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তারের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু মুখে লা ইলাহা বললে হবে না। এই জান্নাতের চাবি কি যদি প্রশ্ন করা হয়, জান্নাতের চাবি কি ভাই? হ্যাঁ, সালাত, নামাজ, তাই না? জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি, তাই না ভাইরা? না, উত্তরটা ভুল। আজকে থেকে সঠিক উত্তর হচ্ছে জান্নাতের চাবি লা ইলাহা, এইটা হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? আপনি নামাজ পড়লেন কিন্তু লা ইলাহার উপর যদি আমল না করেন, আপনার এই নামাজ কোনো উপকারে আসবে না। ছোট্ট কথা বলে শেষ করব। গাছ আছে না ভাই, গাছ? আচ্ছা, গাছের শিকড় আছে, আর এই গাছের 4টা ডাল। কয়টা ডাল? 4টা ডাল, অত্যন্ত তাজা, তরুতাজা ডাল। পোকামাকড় যদি ওই গাছের শিকড় যদি আস্তে আস্তে টিপটিপটি করে যদি খেয়ে ফেলে, এই তাজা ডাল থাকবে? গাছ শুকিয়ে এক সময় গাছ কি হয়ে যাবে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এই শিকড়, আর নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা ডাল। আচ্ছা, এই ডাল যদি ভেঙে যায় তাহলে আস্তে আস্তে হয়তো বা ডালটা আবার তাজা হবে, কিন্তু শিকড় যদি নষ্ট হয়ে যায়। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শিকড়, আর নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে 4টা ডাল স্বরূপ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর যথাযথ আমল করতে হবে। কি করতে হবে ভাইরা? আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা আশা করব জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর আগ পর্যন্ত শিরকির মতন মহাপাপ আমরা রাজি আছি। আর যতই ঝড়-ঝাপটা আসুক, বিপদ হলে আল্লাহকে ডাকবো। কারে? ইব্রাহিমের যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, একটা আসার, এটা হাদিস না, আসার। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, জিবরিল আমিন ইব্রাহিমের কাছে হাজির। আলা সূরাতিহি আল আসলিয়া, আসল আকৃতি। এই জিবরিলের 600 দানা ছিল পাখা। কত? কত পাখা ভাই? ইসরাফিল সাহাবী আছে, ফেরেশতা, এক ফেরেশতার নাম ইসরাফিল। এর দায়িত্ব হচ্ছে ফুঁক দেওয়া। ও 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ অর্ডার করবে ইসরাফিল ফুঁ দাও, তখন কোন মহিলার ডেলিভারি হচ্ছে, অর্ধেক বাচ্চা বাহিরে, অর্ধেক পেটের মধ্যে, ওই অবস্থায় পড়ে যাবে। খাচ্ছে খাবার, লুকমা, কিছু লুকমা মুখের ভিতরে, কিছু মুখলা হাতে, ওই অবস্থায় সিংহায় ফুৎকার দিতে পড়ে যাবে। এই ইসরাফিলের কানের নদী থেকে কাপ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রোড। কত? আর এই জিবরিলের যে 600 পাখা, এক একটা পাখা এই সমস্ত আসমানকে ঘিরে ফেলবে। এত বড়, সমস্ত আসমানকে ঢেকে ফেলবে। এক একটা পাখার সাইজ হচ্ছে। এই আকৃতি নিয়ে জিবরিল ইব্রাহিমের কাছে হাজির। আলাকা লিয়া হাজা, ইব্রাহিম, আমার কাছে তুমি কোনো সাহায্য চাও? আমার সাহায্য চাও? বিশাল শক্তির অধিকারী ইব্রাহিম আদম। ইব্রাহিম বলছে, ফাআম্মা আনতা ফালা হাজাতা লি ইলাইক, যদি আপনি আমাকে সাহায্য করতে আছেন তাহলে আমি আপনার সাহায্য চাই না। আপনি, আর যদি আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে থাকে তাহলে আপনি আমাকে সাহায্য করতে পারেন, আমি আপনার সাহায্য চাই না। এর নাম হচ্ছে তাওহীদ। কাকে ডাকবো? আল্লাহ। ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছে, ওগো প্রিয় বৎস, যদি কিছু চাও আল্লাহর কাছে চাইবা। প্রয়োজন হলে তোমার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়,
এটাও ঠিক করার জন্য আল্লাহর কাছে চাইবা। চাওয়ার অর্থ যে আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ঠিক করে দিবে না, আমাকে উপকরণ মাধ্যমগুলো অবলম্বন করতে হবে, কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? এই জন্য ভাইরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা জানলাম, বিপদ আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি কারে ডাকবো? আল্লাহরে ডাকবো। আর মৃত্যুর আগ পর্যন্ত যদি শিরকের মতো মহা পাপ যদি আমি না করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার জন্য ইনশাআল্লাহ আখিরাত উজ্জ্বল। আর যদি আমলের পাহাড় নিয়ে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে হাজির হই, শিরকের মতো মহা পাপ যদি আমার দ্বারা হয়ে যায়, আমার জন্য আখিরাত অন্ধকার। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। অনেক নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু ফু দিয়ে আল্লাহ আমি নেকি উড়িয়ে দেব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরক করেন, আমি আল্লাহ আপনার আমলও সমস্ত ধ্বংস করে দিব। কাকে বললেন? আমি আপনি বলছি বাপ দাদা মুসলমান লাইলা পড়ে আছি, আর শিরক মতন যা করছি সব আল্লাহ মাফ করবে। এই যে লালন শাহ আছে জানেন না, এ কোন ধর্মের লোক এখন পর্যন্ত কেউ জানে না। এ একটা গানে বলেছে, একটা গান আছে, বলেছে আল্লাহ তুমি যদি সকল আদম সন্তানকে জান্নাত যদি না দাও, তাহলে রহমান রহিম তোমার এই নামের সাথে তুমি কিয়ামতের দিন খেয়ালতকারী হিসাবে গণ্য হবা। পরম দয়ালু করুণাময় তুমি, তাহলে তুমি সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, কাফের হোক, তুমি জাহান্নামে দিবা কেন? তুমি তো রহমান রহিম। দেখছেন এরও ভক্ত আছে, এরা বলে যে আনাল হক, আমরাই সত্য দল, আমরা ওই ৭৩ দলে যে একদল নাজাত প্রাপ্ত, এরা হেরাই। কুল্লু হিজবিন বিমা আল্লাহ রাব্বুল আলামিন নাসাল্লাহু মাওলাল কারীম। ও সর্বশেষ যেটা কথা, মুহতারাম, করোনা ভাইরাস নিয়ে যে কথা বললেন, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ৪টা দিক নির্দেশনা আমরা মেনে চলি, হয়তো আল্লাহ হেফাজত করবেন। নাম্বার 1, বাসায় থেকে যখন বের হব, প্রত্যেকে যখনই বাসায় থেকে বিদ্যালয়ে যাব, কর্মস্থলে যাব, অফিসে যাব, যেখানে যাই, বাসায় থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, সবাই বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পড়ে, শয়তান তার কাছ থেকে ভেঙে যায়, এবং এক শয়তান আরেক শয়তানকে সম্বোধন করে বলে, এই বেটা, ওই আব্দুল্লাহ সম্পর্কে তোর মন্তব্য কি? যে দোয়া করলো, যতই চেষ্টা করিস তুই ওর কাছেই যেতে পারবি না, কারণ লাকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া হুকিয়া, সে হেদায়েত পেয়ে গেল, আল্লাহর জিম্মাদারির মধ্যে অবস্থান করলো, এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিল। নাম্বার 1 এই দোয়াটি করব। আমি সম্মানিত সাহেবকে বলবো, সাহেব বললেন যে কাল মাদ্রাসা আসুন, দোয়াগুলো শিক্ষা দেবে। নাম্বার 1। নাম্বার 2, সকাল বিকাল কিছু সুন্নতি দোয়া আছে, মাসনুন দোয়া, যেমন ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়ার পর 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার রাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মাসনুন যে দোয়া হিজবুল মুসলিমে আছে, এই দোয়াগুলো সকাল বিকাল পড়ব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর এবং ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়ার পর কুল হুয়াল্লাহু 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল
তিনবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লাম তিনবার। লা ইয়াদুররুহু শাই, পৃথিবীর এমন কোন শক্তি আছে নাই যে তার ক্ষতি করতে পারে। নাম্বার 3, যখন আমরা বাসায় থেকে অফিসে আসলাম, মাদ্রাসায় আসলাম, কোনো কর্মক্ষেত্র আসলাম, অথবা কোনো জায়গায় বেড়াইতে গেলাম, সেই জায়গায় পৌঁছার পর এই দোয়াটি পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি পড়ে কেউ, রাসূল বলেছেন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না। নাম্বার 4, সাহেব যে দোয়াটি বললেন, এই দোয়াটি আনলিমিটেড, উঠতে বসতে হাঁটতে ফিরতে বেশি বেশি করে আমরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বারাস মানে ধবল এবং জুযাম মানে কুষ্ঠরোগী, আর জুনুন মানে পাগলামি। 4 নাম্বার ওয়া মিন সাইয়্যিল আসকাম, যাবতীয় খারাপ ব্যাধি, ক্ষতিকারক ব্যাধি। এর মধ্যে করোনা ভাইরাসকে আমরা ধরে নিতে পারি, এটা খারাপ ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখবো, হে আল্লাহ, এই করোনার মতো মহাব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমাদের দেশ গরিব দেশ, আল্লাহ এই গরিব মানুষ যদি এতে আক্রান্ত হয় তাহলে আল্লাহ মানে আর্থিক ভাবে সার্বিক ভাবে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তুমি হেফাজত করো। সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ ইসলাম এবং মুসলমানের বিজয় দান করো। আল্লাহ আমাদের পিতা মাতা যারা মৃত্যু বরণ করেছে তাদেরকে জান্নাত দান করো। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দান করো। যারা আমরা অসুস্থ ফিল করছি আল্লাহ তুমি সুস্থতা দান করো। যারা আমরা টেনশন ফিল করছি আল্লাহ আমাদের টেনশন দূর করে দাও। যারা আমরা দীর্ঘদিন বিবাহ শাদী করেছি সন্তানাদি হচ্ছে না, আল্লাহ তুমি সন্তানাদি দান করো। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা আজকে জুলুমের শিকার হয়েছে আল্লাহ জালেমদের দ্বারা, এই সমস্ত ভাই আর্তনাদ করে ডাকছে আল্লাহ তুমি তাদের প্রকৃত অভিভাবক, তুমি তাদেরকে ওই জুলুম থেকে হেফাজত করো, তাদের বিরোধীদের উপর তাদেরকে বিজয় দান করো। আল্লাহ তুমি সমস্ত ইসলাম সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহহিদিন ওয়াহমি হাওজাতাদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।